তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা কিন্তু এলপির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার। আমরা কোয়েশ্চেন পেপারটা দেখছি কেমন ধরনের প্রশ্ন এসেছে, এবং আমরা যে জায়গাগুলোতে শর্ট ট্রিক্স ইউজ করা হবে সেগুলো আমরা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং স্কিপ যদি করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো ভিডিওটা যত্ন সহকারে দেখুন, এবং যদি না বুঝতে পারো কমেন্ট করুন। তো দেখো, আমরা কিন্তু যে প্রশ্নটাতে শর্ট ট্রিক্স ইউজ করা হবে সেটা অবশ্যই আপনাদেরকে বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, আর আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকি, সেটা হচ্ছে বন্ধুরা, আপনারা এই যে ইংরেজি বাংলা দেখছেন না, এই যে কোয়েশ্চেনটা এরকম টাইপের কিন্তু আপনাদের পরীক্ষার সময় থাকবে। অর্থাৎ যদি ল্যাঙ্গুয়েজ আপনারা বাংলা সিলেক্ট করেছেন, অবশ্যই আপনারা বাংলা সিলেক্ট করবেন এই এক্সামের ফর্ম ফিল আপের সময়। সেক্ষেত্রে আপনাদের ইংরেজি যে ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু কম্পালসারি, অর্থাৎ ইংরেজিটা থাকবেই, তার সাথে সাথে আপনাদের বাংলাও থাকবে। এতে কিন্তু আপনাদের অসুবিধা কেন অসুবিধা, কারণ যখন ম্যান কিন্তু ফোকাস করবে রেল এই ইংরেজির উপরে, ইংরেজি ল্যাঙ্গুয়েজটার উপরে কিন্তু ম্যান ফোকাস করছে রেল। কিন্তু এর সাথে সাথে আমরা যদি বাংলাটা যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের দিয়ে তো সুবিধা। হ্যাঁ, এবং বাংলাটার অনেক সময় ট্রান্সলেট যদি ভুলও হয়ে থাকে, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট, তো সেক্ষেত্রে আমরা ইংলিশটাকেও দেখে কিছুটা ঠিক করতে পারবো। তো এক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকই সুবিধা হবে। যারা বাংলা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করেছেন, আপনারা কিন্তু দুটো ভাষায় দেখতে পাবেন কোয়েশ্চেন। তো দেখো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে। তো দেখো, এটা কিন্তু স্টেটমেন্ট টাইপের যে প্রশ্ন, সেগুলো লজিক্যাল রিজনিং যাকে বলে, এইগুলো সব থেকে একটু টাফের আছে। তো আমরা আপনাদেরকে বলেছি যে যেখানেই এই রিলেটেড থাকবে ইনফরমেশন, এই সতর্ক, সেখানেই আমরা কিন্তু সঠিক করব। দেখো, আলেকজান্ডার দ্য গ্রেট নশ্বর ছিলেন, তাহলে আলেকজান্ডার দ্য গ্রেট মানুষ ছিলেন, এটা কি বলা যাবে? নাকি আলেকজান্ডার দ্য গ্রেট একটি গ্রিক ছিলেন? তো কোনটা বলা যাবে? তো এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে আলেকজান্ডারের, সেটা হচ্ছে গ্রেট নশ্বর ছিলেন। তাহলে এখানে কিন্তু আমাদের গ্রেট মানুষ এটাকে তো বোঝাতে চাইছে। তাহলে আমাদের এখানে এটাই হচ্ছে সঠিক উত্তর, কেবলমাত্র 1। তারপরে দেখো, 10 মিটার উচ্চতা থেকে একটি বল পড়লো, বলটি মাটিতে পড়ে আবার 2.5 উচ্চতায় লাফায়। এই কলিশনের ফলে উৎপন্ন গতিশক্তি হাফ এমভি স্কোয়ার। তোমরা লাগাবে সূত্রটা, তাহলে পেয়ে যাবে। তারপরে দেখো, একটি গলির দর্পণ যেটির প্রতিফলক পৃষ্ঠটি ভিতরের দিকে বাঁকানো, সেটা কি বলবো? তোমরা এরকম দেখেছো তো, এরকম মানে ভিতরের দিকে বাঁকানো আছে। তো এটাকে আমরা অবশ্যই অবতল বলি। আর উত্তল কোনটাকে বলি আমরা? উত্তল আমরা কোনটাকে বলি? তো বন্ধুরা, উত্তল আমরা বলি এটাকে বলি উত্তল লেন্স। তারপরে দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি 2017 সালের ভারতীয় দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ চাননি নাসরি টানেল? দেখতে পাচ্ছ বাংলাটা কিন্তু এই ট্রান্সলেটটা ভুল করেছে, আমরা কিন্তু এটা দেখো চেন্নাই নাসরি টানেল। তো এটা লংগেস্ট রোড টানেল ইন ইন্ডিয়া টু দ্য ন্যাশনাল ইন এপ্রিল 2017। এটা কোথায়, কে করেছিল মানে এটা? তো সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। নেক্সট, আবার সেই লজিক্যাল রিজনিং। তো বন্ধুরা, আপনাদের কিন্তু লজিক্যাল রিজনিং থেকে প্রশ্ন আসবে। তো দেখো কি রয়েছে। তথ্য প্রযুক্তিতে মন্দার কারণে অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা তাদের চাকরি খুইয়েছেন। তাহলে কি এখানে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কাজগুলি অসু অসুরক্ষিত, নাকি এটাই বলা যাবে? নাকি তথ্য প্রযুক্তি কোম্পানিগুলি প্রায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ বন্ধ করে দেয়? তো কোনটা, এখান থেকে আমরা কোনটা মানে বলতে পারি? তো এখানে দেখো, এখানে একটা আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ দেখো, এখানে আমাদের বলা রয়েছে তথ্য প্রযুক্তিতে মন্দার কারণে অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের চাকরি খুঁজেছেন। এখানে আমরা কি বলতে পারবো? তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কাজগুলো অসুরক্ষিত, এটা বলতে আমরা না পারতে পারি। দেখো, মন্দার কারণে এখানে হয়েছে, কিন্তু এখানে এই যে আমাদের এই ম্যান যে তর্কটা, এখান থেকে এই দুটো সেন্টেন্সের সাথে আমরা কোনো লিঙ্কই পাচ্ছি না, তাই এটা না হয়ে যাবে। এগুলো অবশ্যই আপনারা ইজি করতে পারবেন যদি এইসব মনে রাখেন। অর্থাৎ আপনারা দেখবেন যে ওই যে পতর্কটা, অর্থাৎ যে তথ্যটা রয়েছে, সেটা সেটা সম্পর্কে যদি এইগুলা থাকে, ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনারা সঠিক উত্তর করতে যাবেন। তাছাড়া দেখো, এটার সাথে কোনো লিঙ্কই নেই, এটা আলাদা একটা সেন্টেন্স, এটা আলাদা একটা সেন্টেন্স, তাই কেউ অনুসরণ করছে না। তারপরে দেখো, যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটের প্রতিক্রিয়া ঘটায়, তখন যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, হ্যাঁ, ওইটাই তো। ওটা সালফিউরিক অ্যাসিড কোনটা? H2SO পরে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, তার সাথে সোডিয়াম কার্বনেটের আমরা যদি বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। সিন্ধু সভ্যতার লোকেরা পুজো করতেন পশুপতি।
নিচের কোনটি ডোবারনের ট্রায়াড অর্থাৎ তৃতীয় যে ডোবারনের যে তৃতীয় সেই পর্যায় সারণী ছিল, তো সেখানে তিনি লিথিয়াম এবং সোডিয়ামে রয়েছে, তা আরেকটা কোনটা হতে পারে, সেটা হচ্ছে পটাশিয়াম। দেখো 10^3 সংখ্যাটি কত দ্বারা ভাগ করলে 20 পাওয়া যাবে, এগুলো তো একেবারে ইজি প্রশ্ন। তারপরে তো এক্স পশ্চিম দিকে 3 কিমি গেল, যদি আমরা এটা যদি ম্যাপ ধরি, এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, এদিকে উত্তর, এদিকে দক্ষিণ, তাহলে পূর্ব এই পশ্চিম দিকে 3 কিমি হেঁটছে। তারপর ঘুরে উত্তর দিকে, দেখো এদিকে যখন যাচ্ছে তখন তারপরে উত্তর দিকে ঘুরে কত যাচ্ছে, সে 4 কিমি যাচ্ছে। 4 কিমি উত্তর দিকে, এদিকে তো উত্তর দিক, এদিকে 3 হয়ে গেল, এদিকে 4। যাত্রা শুরু করে এক্স এর যাত্রা শুরু এবং শেষ বিন্দুর মধ্যে কত দূর, এই দূরত্বটা কত হবে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা কি ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে এটা অবশ্যই আপনারা করতে পারবেন। সমকোণী ত্রিভুজ অবশ্যই সূত্রটা লাগিয়ে দিবে, অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ সমান √ওভার লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। একটি ব্যাগ লাল, সবুজ, গোলাপি টোকেন ধারণ সংবল করে লাল ও সবুজ টোকেন অনুপাত ছিল 5:12। যখন লাল গোলাপি টোকেন অনুপাত ছিল এত, তখন গোলাপি সবুজের টোকেন অনুপাত কত ছিল। এটা কিন্তু দুটো অ্যান্সার হবে, তাই এটা কিন্তু সবাইকে এই নাম্বারটা দিয়ে দিয়েছে। তারপরে দেখো, নিম্নলিখিত কণাগুলির মধ্যে কোনটি কোষগুলি সজীব, দীর্ঘ এবং কণাগুলির অনিয়মিতভাবে পুরু, সেটা হচ্ছে কোলেনকাইমা। নেক্সট, তারপরে দেখো, প্রদত্ত 4টি উত্তরের চিত্র থেকে সমস্যা চিত্রটি সঠিক ওয়াটার ইমেজ নির্বাচন করো। অর্থাৎ বলছে ওয়াটার ইমেজ, এটার কোনটা হবে। তো ওয়াটার মানে নিশ্চয়ই আমরা এদিকে হবে, যদি মিরার ইমেজ বলতো তাহলে এদিকে হতো, এদিকে হবে তাহলে ওয়াটার ইমেজ। তাহলে কী হবে বন্ধুরা, যদি নিজ দিকে হয় তাহলে অবশ্যই এটা তো যেমন জায়গায় তেমনিই থাকবে, তাহলে অপশান ডি আমাদের মনে হচ্ছে কি, তাই না? তাহলে অপশান ডি হবে। তারপর আবার দেখো স্টেটমেন্ট টাইপের প্রশ্ন, অর্থাৎ 2018 সালে যদি আমরা দেখি, এই স্টেটমেন্ট টাইপের প্রশ্ন কিন্তু আসছে। দেখো, সতর্কতা, মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এই সতর্কতার প্রয়োজন নেই, যারা মদ্যপান করেন না সেই মানুষজনরা সুস্থ। তো দেখো, এবার এটা আপনারা নিমিষে করে দিতে পেরেছেন যে এটা এটার সাথে কোনোটা লিঙ্কে রয়েছে না, তাহলে অবশ্যই এটাও কোনো অন্তর্নিহিত হবে না। অ্যামিবাতে অযৌন প্রজননের প্রকার কি, সেটা হচ্ছে দ্বিবিভাজন। আমরা জানি অ্যামিবা ঘনপথের সাহায্যে তো গমন বিস্তার করে, এরকম করে তারপরে দুটো খণ্ডে ভাগ হয়ে যায়, যখন এদিকে যায় তখন এটা হচ্ছে দ্বিবিভাজন। দেখো, এই চিত্রের নির্বাচন করে যা নিম্নলিখিত গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত নয়, এগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়। তো তোমরা 4 নম্বর বলবে। কেন 4 নম্বর বলবে? দেখো, এই প্রত্যেকটাতে বন্ধুরা 3টা লাইন আছে, 1, 2 আর 3টা। এখানে যদি এফকে যদি আমরা দেখি 1, 2 আর একটা এরকম 3 হবে। একে যদি দেখি আমরা 1, 2 আর এখানে 3 একটা হবে, কিন্তু এখানে দেখো 4টা লাইন আছে, 1, 2, 3, 4টা লাইন আছে, তাই এটা আলাদা। এই ক্ষেত্রে আপনারা এইসব লাইনগুলো দেখার দিকেই বেশি নজর দেবে, কারণ এই যে নন ভার্বাল রিজনিংগুলো এগুলো ওইগুলোর উপরে ডিপেন্ড করে, ওই লাইনের উপরে। একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 41 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 720 সেন্টিমিটার, তার কর্ণগুলির দৈর্ঘ্য কত, এটা অবশ্যই করবে। 2017 সালে ব্রহ্মপুত্র সাহিত্য উৎসবটি কোন শহর দ্বারা আয়োজন করা হয়েছিল, সেটা হচ্ছে গুয়াহাটি। 2016 সালে টাটা সন্স এর নতুন চেয়ারম্যান হিসাবে কে ভিস্তারার বিমান পরিষেবা সংস্থার মালিকানা গ্রহণ করেছেন। এর আগে তিনি দীর্ঘদিন টাইটানের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, সেটা হচ্ছে ভাস্কর ভাট। তারপরে দেখো, ভারতের বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয় অরুণ জেটলি কোন রাজ্য থেকে রাজ্যসভার সদস্য হয়েছিলেন, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দিচ্ছে, হ্যাঁ, এবং 2017 সালের দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আপনাদেরকে অবশ্যই 2023-এরও দেখতে হবে এবং 2024-এরও দেখতে হবে। সমিতিকে 4 দিনের জন্য কেনাবেচা চালানোর সময় তার ভ্রমণের যত্ন নিতে কিছু টাকা দেওয়া হয়েছিল। যাই হোক, তাকে আরও 4 দিন অতিরিক্ত সেখানে থাকতে হয়, ফলস্বরূপ তার দৈনিক ভ্রমণ ভাতা 56 টাকার নিচে নেমে এসেছে। শুরুতে তাকে কত টাকা অনুমোদন করা হয়েছিল, 7,840। এটা করে দেখবে আপনার অঙ্কটা। কোন বিখ্যাত ক্রিকেটার তামিলনাড়ুর প্রো কাবাডি দল তামিল থালাইভার সহ মালিক, সেটা হচ্ছে সচিন টেন্ডুলকর। তারপরে দেখো, আবার সেই স্টেটমেন্ট টাইপ, সময় এবং কি আছে এখানে, যাই হোক, জানোয়ার করুণ জনন থামা থাকে না। আচ্ছা, সময় এবং সময়, যাই হোক, সময় কারোর জন্য থেমে থাকে না, তাহলে সময় কারোই নিয়ন্ত্রণের নয়,
নিয়ন্ত্রণে নয়। অতীতের খারাপ অভিজ্ঞতা আমাদের ভুলে জীবনযাত্রার যানবাহন রাখতে হবে। যাই হোক, এটা কিন্তু অনুসরণ, এটা আমরা টাইপিং মিস্টেক বলতে পারো। আচ্ছা, আমরা ইংরেজিটা দেখো। ঠিক আছে, দেখো, টাইম অ্যান্ড টায়ার্ড ওয়েট ফর নান, অর্থাৎ এগুলো কারোর জন্য ওয়েট করে না। দেখো, টাইম ইজ নট এনিওয়ানস কন্ট্রোল, অবশ্যই এটা আমরা বলতে পারি। দেখো, এখানে কারো কন্ট্রোল করতে পারে, তাহলে এটা আমরা বলতে পারবো। এবং ওয়ান হ্যাজ কিপিং মুভিং লাইফ ফরগেটিং দ্য ব্যাড এক্সপিরিয়েন্স পাস্ট, তো এটা আমরা বলতে পারবো। চলো, এটা একেবারে ইজি অঙ্ক। মাইনাস মানে হচ্ছে ভাজিত। তো চলো এবার দেখো এখানে কী রয়েছে, 35 ভাজিত 7 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল তাহলে 5। এরকমভাবে করে দেবে, এটা একেবারে ইজি আছে। দেখো, এই টাইপের অঙ্কগুলা, সরি অঙ্ক বলছি না, অঙ্কই বলতে পারো না, রিজনিংগুলো, এই টাইপের রিজনিংগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এগুলো আপনাদের আসছে। তো দেখো, আপনারা কোনটিকে একসাথে করবেন বলুন তো। তো দেখো, আমরা অপশানগুলো দেখো, 1 3 5 আমরা কি করব? আমরা 1 3 5 কি করব? দেখো, 1 3, এটা অপশান দেখে আমাদের করতে হবে 5। তো দেখো, একটার উপরে আমাদের একটা আছে, এটা তো আমরা বলতে চাইছি। হ্যাঁ, 1 3 5 ঠিক আছে। তারপরে 2 4 9, দেখো 2 2 4 9, তোমরা দেখতে পাচ্ছ এখানেও সেমই আছে। তাহলে আমরা এই দেখতে পাচ্ছি অপশানগুলো, অপশান 3 নম্বর হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, রথিন এখন 16 বছর বয়সী, যেখানে ওর তুতো ভাই 7 বছর। তখন কত বছর পরে রথিনের বয়স ওর তুতো ভাইয়ের বয়সের 1.5 গুণ হবে? তো দেখো, এই যে এজ রিলেটেড যে ম্যাথগুলা, এগুলা কিন্তু আপনাদের আসছে। আমরা এর আগেও আলোচনা করেছি, তখন আমরা পেয়েছি। এখনও আমরা দেখছি এই কোয়েশ্চেন পেপারটি এখানেও কিন্তু আমরা পাচ্ছি। তাহলে অবশ্যই আপনাদের এই অঙ্কগুলোর প্রতি আপনাদেরকে জোর দিতে হবে। এটা দেখো, এটা সরল থেকে বার্ষিক 6%, সরল সুদ একটি রাশি 6 × 1 মানে 6.5 বছর থেকে এত টাকা হয়, তার প্রাথমিকভাবে কত টাকা বিনিয়োগ করেছিল। তারপরে দেখো, বিষ্ণু 5,000 টাকা খরচ করে 12টি টেবিল এবং কয়েকটি চেয়ার কিনেছে। যদিও একটি টেবিলের ক্রয় মূল্য 50 টাকা এবং একটি চেয়ারের ক্রয় মূল্য 40 টাকা হয়, তখন ও কটি টেবিল কটি চেয়ার কিনতে পারবে? এটা একেবারে সোজা অঙ্ক। তারপরে দেখো, এখানে বলছে কোনটা আলাদা আছে, তো ডি। কেন ডি? তো দেখো, প্রত্যেকটির ভিতরে দুটো পয়েন্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এখানে একটাই দেওয়া আছে, তাই এটি আলাদা। নেক্সট, পিটার ও প্রীতির বয়সের ফারাক হলো 5 বছর। 35 বছর আগে তারা যখন একে অপরের বিয়ে করে, তখন পিটার বয়সের 4 গুণ ছিল, প্রীতির বয়স 5 গুণ। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? তো দেখো, বয়সের থেকে কিন্তু আপনাদের অঙ্ক দিচ্ছে। দুটি সংখ্যার অনুপাতে তাহলে গোসাউ জ্ঞাত হলে অঙ্ক দুটি কী হবে? আমরা জানি একটা সূত্র আছে, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গোসাগু। দেখো, জিজ্ঞাসা চিহ্ন কী হবে? MNO পি কিউ, এদিক থেকে যাচ্ছে। হ্যাঁ, দেখো, আমরা HIJKL, হ্যাঁ, তো এদিক থেকে যাচ্ছি। আমরা যদি এখানে সি দিই, সি এর পরে এইচ যাবো। দেখো, CDEFGH 5 ঘরে আমরা পেয়ে যাচ্ছি। এটা সেরকমভাবে এখানে আমরা অবশ্যই 4 ঘর পাবো। দেখো, HIJKL, দেখো 4 ঘরে আমরা এল পাচ্ছি, এবার 3 ঘরে পাবো, সেরকম এবার 2 ঘরে পাবো, ওরকম মাইনাস হয়ে যাচ্ছে। তারপরে দেখো, আবার স্টেটমেন্ট টাইপের প্রশ্ন। একটি গরুর পালে কতগুলো গরু কালো? যদি আমাদের ইনফরমেশান দেওয়া থাকে মোট 60টি গরু আছে, তাদের এত পার্সেন্ট কালো, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো কত গরু কালো আছে। তাহলে এটা কি আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একসাথে গৃহীত দুটি বিবৃতি যথেষ্ট, কিন্তু দুটির কোনো একটি একা যথেষ্ট নয়, এটা আমরা অবশ্যই বলতে পারবো। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারছি যে এই যে আমাদের একটা ইনফরমেশান যদি দিয়ে থাকে, তাহলে কিন্তু আমরা করতে পারবো না। অবশ্যই আমাদের এই দুটো ইনফরমেশান দিতে হবে, তবে আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমরা ব্ল্যাক গরু কটা আছে, কালো গরু কটা আছে, আমরা বলতে পারবো। নিচের সংখ্যাগুলির মধ্যে 8 15 এবং 20 দ্বারা বিভাজ্য এদের মধ্যে ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটি কত? তো অবশ্যই লসাগু করো। একটি বস্তুর গতিশক্তি কিসের সঙ্গে বৃদ্ধি হয়? অবশ্যই দ্রুতি স্পিডের সঙ্গে তার বৃদ্ধি হয়ে থাকে গতিশক্তি। স্পিড যত বাড়বে, গতি অবশ্যই বাড়বে। নিম্নোক্ত গোষ্ঠীর অন্তর্গত নয় এমন একটি সংখ্যা নির্বাচন করো। দেখো, এখানে যদি ডিফারেন্সটা 2 দেখি, এখানে ডিফারেন্সটা আমরা কত 4 দেখছি,
এখানে ডিফারেন্সটা আমাদের কত হওয়া উচিত অবশ্যই আপনারা বুঝতেই পারছেন, তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। জম্মু ও কাশ্মীরের জাসকর রেঞ্জের একটি গিরিপথ। শ্রীনগর থেকে লেহ যাওয়া যায় এই পথের মাধ্যমে। সিন্ধু নদের দ্বারা একটি সৃষ্টি হয়েছে। গিরিপথটি চিহ্নিত করে, সেটা হচ্ছে জজিলে গিরিপথ। বেঞ্জিনের সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা যথাক্রমে 12 এবং 3। যদি এক প্রকার বিশেষ সংকেত গ্রিনকে এরকম লেখা হয়েছে ITGGP, তাহলে এখানে পিঙ্কে কী লেখা হবে? তো এক্ষেত্রে আপনাদের কিছু করার দরকার নেই, কি আর করবে। জি থেকে আই কি হচ্ছে GHI এক ঘর ছাড়া, আর থেকে টি ST অর্থাৎ এক ঘর ছাড়া, তাহলে পি থেকে সেরকম আর এক ঘর ছেড়ে যাবো, কত হবে? PQR অবশ্যই আর হবে। তারপরে আই থেকে এক ঘর ছাড়া যাবো IJK হবে। তারপরে এন থেকে এক ঘর ছাড়া NOP হবে। তো দেখো অপশান 3। তারপরে দেখো 27 সেকেন্ডের মধ্যে একটি ট্রেন 375 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে এবং ট্রেনটি যদি 70 কিলোমিটার/ঘন্টা গতিবেগে সফর করে, তাহলে ট্রেনটির কত লম্বা? অবশ্যই 150 মিটার লম্বা। তো আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।